আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সওদা ইসলাম বর্ষা। প্রতি সংবাদ শিরোনাম। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তীব্র যানজটে ভোগান্তি। শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করার ষড়যন্ত্র চলছে বলেন ওবায়দুল কাদের। দেশের মানুষ জেগে উঠেছে, মন্তব্য মির্জা ফখরুলের। দেশে গবেষণা ও প্রযুক্তির উন্নয়নে আওয়ামী লীগ প্রথম উদ্যোগ নিয়েছিল বললেন প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করার নির্দেশ। এবং ফেসবুক, ইউটিউব ও টিকটকে নিবন্ধন, অফিস এবং ডেটা সেন্টার বাংলাদেশে স্থাপন করার জন্য প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করা হবে, জানালেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। দর্শক শুনছিলেন শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে মাই টিভির প্রতি মঙ্গলবারের বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব। এবারে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জিরানী বাজার এলাকার বিক্ষোভ করে শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে বেলা 11টার দিকে খুলনা যশোর মহাসড়কের দৌলতপুরের নতুন রাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। বিভিন্ন দূরপাল্লার যানবাহনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ময়মনসিংহে আনন্দমোহন সরকারি কলেজ, নাসিরাবাদ কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নগরীর টাউন হল মোড়ে জড়ো হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাটগুদাম ব্রিজের মোড়ে অবস্থান নেয়। সরকারের বৈষম্যের বিরুদ্ধে, কোটা বাতিলের বিরুদ্ধে এই আন্দোলন আমাদের চলবে। কিন্তু আমাদের উপর হামলা কেন? আমাদের ভাইদের উপর হামলা কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইদের উপর হামলা কেন? আমাদের হলে হামলা কেন? আমরা এর জবাব চাই। হসপিটালে গিয়ে আমাদেরকে হামলা করেছে এবং আমরা এই নগ্ন হামলার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। মেধার ন্যায্যতার দাবি করার জন্য গ্রহণযোগ্য এবং যৌক্তিক দাবি করতেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। আসলে আমরা নিজের যে রাজাকার এই পরিচয় আমরা দিচ্ছি না। আমাদের মনে যে অভ্যন্তরীণ ক্ষোভ আছে, এই ক্ষোভ থেকে প্রতীকী অর্থে আমরা নিজেদের রাজাকার বলতেছি। অধিকার চাইতে গিয়ে রাজাকার হয়ে গেলাম, তাহলে কি এই দেশে 16 কোটি মানুষ রাজাকার? ওনাদের এত অধপতন হয়েছে, যেখানে মেডিকেলে ভর্তি শিক্ষার্থীদের উপর হামলা করে, এটা তো মেনে নেওয়া যায় না বাংলাদেশ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগ আজ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করবে। সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কর্মসূচি ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অপরদিকে আন্দোলনকারীদের হামলায় ছাত্রলীগের নেতাকর্মী আহতের ঘটনায় কর্মসূচি পালন করছে ছাত্রলীগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিকেল 3টায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবেন তারা। এদিকে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। অপু, কোটা সংস্কার ইস্যুতে ক্যাম্পাসের আজকের পরিস্থিতি ও কর্মসূচির কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। সদা, আসলে আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি একটু দর্শক থেকে জানাতে চাই, এর আগে কিন্তু আমরা একটা সংবাদে যুক্ত হয়ে জানাচ্ছিলাম যে আজকে কিন্তু এবং ছাত্রলীগ এবং কোটা বৈষম্য বিরোধী যারা আছেন তাদের কিন্তু পাল্টাপাল্টির কর্মসূচি একটা রয়েছে। তো সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে দেখতেই পাচ্ছেন আপনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সামনে এখানে ছাত্রলীগরা অবস্থান নিয়েছেন এবং তারা এখানে একটি সভা করবেন এবং প্রতিবাদ সভা করবেন এবং এই সভাটা এখনও শুরু হয়নি
বিভিন্ন আসলে ক্যাম্পাস থেকে নেতাকর্মীরা এখানে আসছেন এবং এসে এখানে সবাই জড়ো হচ্ছেন। পাশাপাশি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই আপনার রাজু ভাস্কর্যের ছাত্রলীগের অবস্থানকে কেন্দ্র করে এবং পাশাপাশি যেহেতু বিকাল 3:30 আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে মানে কোটা বিরোধী যারা আন্দোলন করছেন এবং কোটা বৈষম্যের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন তারা কিন্তু মানে ওখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এখানে আসবেন। যদি এখানে আসতে না পারেন তাহলে তারা শাহবাগে যাবেন, এতটুকু আমরা জানতে পেরেছি। তো এই জন্যে আসলে মানে এই যে মানে পাল্টাপাল্টি যে কর্মসূচি, এই কর্মসূচির ফলে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই কিন্তু একদম সজাগ রয়েছেন এবং বিভিন্ন পয়েন্টে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়াও আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে বেশ কিছু এলাকায় কিন্তু আপনার যেমন রাজধানীর রামপুরা বাড্ডা এবং নতুন বাজার সহ সায়েন্স ল্যাব, নীলক্ষেত বিভিন্ন এলাকায় কিন্তু বেশ কিছু ঘটনা ঘটেছে যে এগুলো ছাত্রদের সঙ্গে যারা কোঠা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করছেন তাদের সাথে, তারপরেও সেগুলোকে পুলিশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং পাশাপাশি কিন্তু ছাত্রলীগ অবস্থান নিয়েছে। অর্থাৎ সব কিছু মিলেই বলতে গেলে এখন এই পরিস্থিতি আসলে বিরাজ করছে। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র যে এভাবে আন্দোলনে তারা মানে যারা আন্দোলন করছেন এবং আজকে যে ছাত্রলীগ যে কর্মসূচি ডেকেছে সেটি আসলে সফল করার জন্য তারা এখানে অবস্থান নিয়েছেন এবং কোটা বিরোধী যে আন্দোলন করবেন তারা বিকাল 3:30 যে ডাক দিয়েছেন সেটা কতটুকু সফল হবে সেটা আসলে সময়ে বলে দেবে এবং পরবর্তী সংবাদে আমরা যুক্ত হয়ে জানাতে পারবো যে আসলে এই কোটা বিরোধী আন্দোলন যারা করছেন এবং আজকের যে কর্মসূচি ছাত্রলীগের পক্ষ থেকে মানে সেটি আসলে কতদূর পর্যন্ত গড়াবে সেটা আসলে সময়ের অপেক্ষা মাত্র। তো সৌদা, এটাই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর চত্বর থেকে সর্বশেষ খবর। সৌদা। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যারা বিকৃত বক্তব্য দেয় সেই আন্দোলন মোকাবেলা করা হবে। আন্দোলনের নামে জনজীবনে কোনো প্রকার দুর্ভোগ সরকার মেনে নেবে না। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আন্দোলনের নামে মহান মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা সহ্য করা হবে না বলেও জানান ওবায়দুল কাদের। স্বাধীনতা সার্বভৌমত্বকে যেই আন্দোলন টার্গেট করে, মুক্তিযুদ্ধকে টার্গেট করে, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিকৃত বক্তব্য উত্থাপন করে, সেই আন্দোলন আমরা মোকাবিলা করব, প্রতিহত করব এবং ইনশাআল্লাহ পরাস্ত। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশালে কোটা সংস্কার আন্দোলনের কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন। সৌদা, যেমনটা জানতে চেয়েছেন, শুধু আসলে রাজধানী ঢাকাতেই নয়, এই কোটা বিরোধী আন্দোলন কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে বরিশাল সহ বিভিন্ন জেলা উপজেলাগুলোতে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাথে একাত্মতা প্রকাশ করেছে বর্জমোহন কলেজ, এসেছে হাতেমালি কলেজ, এসেছে সরকারি বরিশাল কলেজ, এসেছে বিভিন্ন যে বেসরকারি ইনস্টিটিউট গুলো ছিল সেসব শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। পাশাপাশি মাধ্যমিক শিক্ষার্থীরাও কিন্তু ইতিমধ্যে এদের সাথে একাত্মতা প্রকাশ করে বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালে তারা অবস্থান নিয়েছেন। তারা কিন্তু একটাই তাদের দাবি যে সরকারি চাকুরিতে যে কোঠার যে ব্যবহার সেটিকে সংস্কার করতে হবে, মেধার সঠিক মূল্যায়ন করতে হবে, পাশাপাশি যাতে কোনোভাবেই আসলে যারা মেধাহীন, যাদের সঠিক আসলে শিক্ষায় ভাবে তারা মেনে নিবে না। সব মিলিয়ে বরিশাল এখন একটি আসলে আমি বলবো যে অবরোধের রণক্ষেত্র তৈরি হয়েছে। প্রত্যেক তাদের হাতে কিন্তু ইতিমধ্যে লাঠি সোটা বেছে নিয়েছে, তারা একেবারে মারমুখী অবস্থান। কিছু ছাত্রলীগের হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে সরকারি বিএম কলেজে। এই মুহূর্তে আমি রয়েছি কেন্দ্রীয় নতুল্লাবাদ টার্মিনালে। এখানে দেখেন যে কিন্তু বন্ধ রেখেছে শ্রমিক ইউনিয়ন সংগঠনগুলো। এতে বরিশাল থেকে ঢাকা সহ রাজধানীর পাশাপাশি বিভিন্ন বিভাগ থেকে আসা যেসব পরিবহন বা বরিশাল থেকে কুয়াকাটা এর পাশাপাশি
সাধারণ যে যাত্রীরা রয়েছে, নারী শিশু, তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। সব মিলিয়ে আসলে সকল শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে আন্দোলন। কেউ তারা কেন্দ্রের নির্দেশনা না পেলে তারা এখান থেকে সরবে না, তারা অবস্থান নিয়েছেন এবং প্রত্যেক শিক্ষার্থী তাদের দাবি আদায়ের লক্ষ্যে অনড় রয়েছে। তারা বলছে প্রধানমন্ত্রী তাদের নিয়ে যে মন্তব্য করেছে সেটারও তারা আসলে সংস্কার চাচ্ছে। সব মিলিয়ে প্রশাসন রয়েছে নীরব ভূমিকায়, কোথাও তাদের কোনো অবস্থান আমরা দেখিনি, কাউকে বাধা দেয়নি। এছাড়া কিন্তু শিক্ষার্থীরা রাজপথে থেকে শুধুমাত্র রুগী বহন করা অ্যাম্বুলেন্স গুলোকে তারা যেতে দিচ্ছে, পাশাপাশি একটি সাইকেলও তারা চলতে দিচ্ছে না, মোটরসাইকেল বন্ধ করে দিচ্ছে। সকল বাস, মাইক্রোবাস, মিনি বাস, সকল প্রকার পরিবহন, শুধুমাত্র অ্যাম্বুলেন্সটা শুধু চলছে। সব মিলে একেবারে বরিশালের কয়েকটা গুরুত্বপূর্ণ স্পটেই তারা অভিযান রেখেছে, তাদের যে কার্যক্রম সেটা চলছে এবং তারা বলছে তাদের দাবি না মানা অবধি পর্যন্ত তারা তাদের আন্দোলনে অনড় থাকবে। একেবারে বরিশালের প্রবেশদ্বার থেকে বরিশালের শেষ প্রান্ত পর্যন্ত এই অবরোধ কর্মসূচি তারা করে যাচ্ছে। আপাতত এই রয়েছে সদা আমার কাছে বরিশাল থেকে কোটা আন্দোলনের সবশেষ পরিস্থিতি। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ সংবাদ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা সত্য বলতে চায় তাদের স্তব্ধ করে দিতে চায় সরকার। তিনি বলেন, দেশের মানুষ জেগে উঠেছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণ তাদের অধিকার আদায় করে নেবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাবেক মন্ত্রী মশিউর রহমান জাদু মিয়ার জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সাধারণ ছাত্রদের দাবিকে দমাতে সরকার ভয়াবহ নির্যাতন করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জনগণকে ভিন্ন দিকে ফেরাতে সরকার নিজেই একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে। গত একদিনে যে ঘটনাটি ঘটিয়েছে এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা জঘন্যতম ঘটনা। আমরা আগে কখনো দেখিনি যে হাসপাতালের মধ্যে গিয়ে আপনার এই সরকারি দলের সন্ত্রাসীরা তারা গিয়ে আপনার ছাত্রদেরকে আক্রমণ করবে, এটা আমরা কখনো চিন্তা করতে পারিনি। সাধারণ ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি, যে যৌক্তিক দাবি, সেই দাবি আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য আজকে আমরা তাদের উপরে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে আপনাদের সেই লেলিয়ে দেওয়া বাহিনীকে আপনারা লেলিয়ে দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর উত্তরা থেকে সড়ক পরিস্থিতি খবর জানাচ্ছেন প্রতিনিধি শাহজালাল জুয়েল। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে সারা বাংলাদেশের ন্যায় কোঠা আন্দোলনকারীরা কিন্তু রাজধানীর উত্তরা আশেপাশে সবগুলো সড়কে কিন্তু অবস্থান করছে। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর উত্তরা আজমপুর, যেটা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। সকাল থেকে কিন্তু এখানে বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এসে কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনের পক্ষে অবস্থান নিচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন যেন, এবং তাদের কথা যে তাদের শিক্ষার্থীদের গায়ে যে হামলা করা হয়েছে গতকাল, তার প্রতিবাদও কিন্তু তারা রাস্তায় এসে জড়ো হয়েছেন। আপনাদেরকে দেখাতে চাই, এখানে রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, তারা শান্তা মনোরম ইউনিভার্সিটি রয়েছে, রাজুক কলেজ সহ আশেপাশে মাইলস্টোন সহ এই উত্তরা যে অবস্থানরত যত ইউনিভার্সিটি রয়েছে সব ছাত্রছাত্রীরা কিন্তু এই রাস্তায় নেমে এসেছে। তাদের একটাই দাবি যে এই কোঠা আন্দোলনের পক্ষে তারা অবস্থান নেবেন এবং তাদের উপরে যে তাদের যে শিক্ষার্থী রয়েছে তাদের উপরে যে হামলা করেছে এটাই তাদের মূল প্রতিবাদ। তো তাদের কথা হলো যে যতক্ষণ পর্যন্ত এই তাদের যেই শিক্ষার্থীদের উপরে হামলা করেছে এর বিষয়ে ক্ষমা না চাইবে এবং কোঠা আন্দোলনের যেই পক্ষে তারা অবস্থান নিয়েছে, কোটা আন্দোলনের যেই যুক্তিযুদ্ধ যেই কথাগুলো রয়েছে তারা যতক্ষণ পর্যন্ত এগুলো মেনে না নেবে তারা রাস্তায় অবস্থান করবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে উত্তরা থেকে কোঠা আন্দোলনের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জুয়েল, আপনাকে ধন্যবাদ। এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের আন্দোলন 1 মাস স্থগিত করতে বলেছেন চুনারুঘাট মাধবপুরের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। সকালে হাইকোর্টের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ব্যারিস্টার সুমন বলেন, বিষয়টি এখন আদালতের কাছে। আদালত 4 সপ্তাহ সময় নিয়েছেন, তাই শিক্ষার্থীদের 1 মাস অপেক্ষা করার অনুরোধ জানান তিনি। আপনারা আন্দোলন করতে পারবেন, আপনারা তো আজকে না করলে কালকে করতে পারবেন, এরকম কোনো কথা আপনাদের কোথাও ছিল না। আপনারা আদালতটা দেখেন, আপনারা অন্তত 1 মাসের জন্য এটাকে স্থগিত করেন।
এবং প্রয়োজনে আমি আপনাদেরকে নিয়ে যারা কোটা সংস্কারের আন্দোলন করতেছেন তাদের যারা নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে যারা আসলেই প্রকৃত ছাত্র তাদেরকে সাথে করে নিয়ে প্রয়োজনে আমি প্রাইম মিনিস্টারের সাথে বসে কথা বলবো যাতে একটা যৌক্তিক সমাধান করা যায়। দেশে গবেষণা ও প্রযুক্তির উন্নয়নে আওয়ামী লীগ প্রথম উদ্যোগ নিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেকসই উন্নয়নের পথে আরও গবেষণা প্রয়োজন জানিয়ে গবেষকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে বিজ্ঞান ও গবেষণায় উল্লেখযোগ্য অবদান রাখায় প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ফেলোশিপ 2024-25 নির্বাচিত ফেলোদের পদক প্রদানের পর প্রধানমন্ত্রী বলেন, দেশে গবেষণা ও প্রযুক্তির উন্নয়নে আওয়ামী লীগই প্রথম উদ্যোগ নেয়। যখন আমরা পরবর্তী বাজেট দিই সেখানে আমি 100 কোটি টাকা আলাদাভাবে একটা থোক বরাদ্দ রেখে দিই গবেষণা এবং কম্পিউটার শিক্ষা, প্রযুক্তি শিক্ষা। কারণ আমাদের তখন সবকিছুই তো অ্যানালগ ছিল, সব টেলিফোন অ্যানালগ, মোবাইল ফোন কারো হাতেই ছিল না, বলতে গেলে ডিজিটাল কোনো ব্যবস্থা ছিল না, কেউ কম্পিউটার ব্যবহার করতো না, এই এক ধরনের একটা অবস্থা ছিল। যা আমরা ব্যবস্থা নিই। পাশাপাশি আমি 12টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি, কারণ তখন বিজ্ঞানের ছাত্রছাত্রী পাওয়াই যেত না। অর্থাৎ বিজ্ঞান এবং গবেষণা ছাড়া কোনো দেশ অগ্রগতি করতে পারে না। সেই জন্য 12টা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবার আইন আমরা পাশ করি। টেকসই উন্নয়নের পথে আরও গবেষণা প্রয়োজন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের শিক্ষাক্ষেত্রের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার। প্রজন্মের পর প্রজন্ম এই দেশকে এই মর্যাদা নিয়ে যেতে এগিয়ে যেতে পারে সেইভাবে গড়ে তুলবেন এবং শিক্ষায় দীক্ষায় যা যা প্রয়োজন আমি যতক্ষণ সরকারে আছি আমি সেই ব্যবস্থা করে যাব, ভবিষ্যতের জন্য করে যাব। জনগণ যেন উন্নত জীবন পায় ও সুন্দরভাবে বেঁচে থাকে সেজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যেন শিক্ষা জীবন শেষে বসে না থাকে সেজন্য কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সবথেকে বড় কথা, আমরা যেহেতু প্রযুক্তির উপর গুরুত্ব দিয়েছি, সেখানে হাইটেক পার্ক, হাইটেক সিটি এবং সফটওয়্যার প্রযুক্তি পার্ক সেগুলো আমরা প্রতিষ্ঠা করেছি। কম্পিউটার ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার সেটা করে দিচ্ছি, যাতে করে আমাদের ছেলেমেয়েরা বসে না থাকে এবং কারিগরি শিক্ষা, ভোকেশনাল শিক্ষা, কারিগরিতে যাতে বেশি করে ছেলেমেয়ে আসে সে ব্যবস্থাও আমরা নিচ্ছি। বাংলাদেশ একদিন চাঁদে যাবে, প্রযুক্তির ক্ষেত্রে ছাড়িয়ে যাবে বহু দেশকে, এমন প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, 2041 সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে, আর আজকের তরুণরাই হবে সেই স্মার্ট বাংলাদেশ গড়ার সৈনিক। বিশ্ববিদ্যালয়, মেরিটাইম বিশ্ববিদ্যালয়, এভিয়েশন ও অ্যারোস্পেস, কারণ আমাদের তো গবেষণা করতে হবে এভিয়েশন এবং অ্যারোস্পেস, আমরা তো চাঁদেও যাব, কাজে সে লোক তৈরি করতে হবে, কাজে সেই দিকে লক্ষ্য রেখেই ইউনিভার্সিটি করে দিয়েছি। উন্নত একটা দেশ আরও উন্নত হবে 41 সালের মধ্যে, যেমন স্মার্ট বাংলাদেশ, অর্থাৎ স্মার্ট পপুলেশন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি করব, সেইভাবে গড়ে তুলে দিয়ে যাব এবং এটার ধারাবাহিকতা বজায় থাকবে। 2100 সালের ডেল্টা প্ল্যানও করে গেছি। জলবায়ু। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব এবং টিকটকের নিবন্ধন, অফিস এবং ডেটা সেন্টার স্থাপন করা এবং বাংলাদেশের নাগরিক এবং রাষ্ট্রের তথ্য বাংলাদেশে রাখার জন্যই বাধ্য করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুপুরে সচিবালয়ে মিডিয়া সেন্টারে বিএসআরএফ সংলাপে তিনি একথা বলেন। ফেসবুকে বৈধ এবং অবৈধ পথে আয়ের দিকে আগ্রহী হলেও দেশের জন্য দায়িত্ববোধ লক্ষ্য করা যাচ্ছে না উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। দ্রুতই এর একটি সমাধানের জন্য রাষ্ট্রের স্বার্থে যা যা করণীয় তা বাস্তবায়নে বাধ্য করবে বাংলাদেশ সরকার। আমাদের নাগরিকদের এই সকল স্পর্শকাতর সেন্সিটিভ তথ্যপাত্য তারা যে নিচ্ছে এবং ব্যবহার করছে ব্যবসায়িক স্বার্থে এবং বৈধ অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে তারা অর্থ উপার্জন করছে, এগুলোকে আমরা কোনোভাবেই আসলে মেনে নিতে পারি না, মেনে নিতে চাই না। যে কারণেই আমরা ফেসবুক, টিকটক, ইউটিউব সবাইকে আমরা বাংলাদেশে তাদের নিবন্ধন করা এবং তাদের অফিস ওপেন করা, তাদের ডেটা সেন্টার স্থাপন করা এবং বাংলাদেশের নাগরিক, রাষ্ট্র, প্রতিষ্ঠান সব কিছুর ডেটা বাংলাদেশেই রাখার জন্য আমরা তাদেরকে বাধ্য করব।
যশোর উপশহরের এফ ব্লক ও ই ব্লক সহ শহরে প্রবেশ করার সকল রাস্তা পানির নিচে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও শহরের পানি নিষ্কাশনের ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় বৃষ্টি হলে ড্রেনের নোংরা পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে। ড্রেনের উপর ঢাকনা না থাকায় দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। প্রতিনিধি শরীফুল ইসলামের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাস রিপোর্ট। যশোর উপশহরের এফ ব্লক, ই ব্লক সহ শহরের প্রবেশ করার সব সড়কই পানির নিচে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও শহরের পানি নিষ্কাশনের ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় জলাবদ্ধতায় পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর। ড্রেনের উপর নেই ঢাকনা, ছড়াচ্ছে দুর্গন্ধ, যার ফলে শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষ ভোগান্তি পোহাচ্ছেন দিনের পর দিন। ড্রেনের ভিতরে ওপেন থাকছে, যার কারণে দুর্গন্ধ বসবাসযোগ্য না, এত পরিমাণ দুর্গন্ধ, যার কারণে আমাদের খুবই সমস্যা। বাচ্চারা খেলাধুলা করতে পারে না, নোংরা মশা মাছি এগুলো সৃষ্টি হয়, তারপরে আশেপাশে পরিবেশ দূষিত হচ্ছে। আমরা স্কুলে যেতে পারি না, মানে ময়লা সব বৃষ্টি হলে রাস্তায় আসে, আর স্কুলে খেলাধুলা করা যায় না। স্কুলের এই যে সামনে ড্রেন থাকার জন্য বাচ্চাদের আসা যাওয়ার সময় খুবই সমস্যা হয়, দুর্গন্ধ, মাঝে মধ্যে বাচ্চারা ড্রেনের মধ্যে পড়ে যায়। শহরের ডাল মিলের রাস্তা, মাছের হ্যাচারি থেকে রেল স্টেশন, শঙ্করপুর বাস টার্মিনাল থেকে পাসপোর্ট অফিস, শঙ্করপুর মেডিকেল কলেজ, রেল স্টেশন বাজার, টিভি ক্লিনিক মোড়ে হাঁটু পানি। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন দপ্তরে এ বিষয়ে অভিযোগ করা হলেও কেউ ব্যবস্থা নেয়নি। ইউনিয়ন পরিষদ কম বেশি ময়লা ওনারা নিয়ে যাচ্ছে, কিন্তু হাউজিং যাদের প্রকৃত দায়িত্ব তারা এই দায়িত্ব কোনো পালন করছে না, অথচ তারা টাকা নিয়ে যাচ্ছে। ড্রেনগুলো নিষ্কাশনের জন্য জলাবদ্ধতা হয় এবং ময়লা যে সমস্ত আবর্জনা থাকে ওগুলো ঠিকমতো ক্লিয়ার বিরতি করে না। যারা এর দায়িত্বে আছেন আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা দয়া করে যেন এটা সংস্কার করেন এবং এর জন্য একটা যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। উপশহরের সড়কগুলোতে জলাবদ্ধতার বিষয়টি স্বীকার করে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বিষয়টি নিয়ে আমি নিজে পরিদর্শনে যাব এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে আমি বলবো যেন উনি এই বিষয়টি সুরাহা করার জন্য দ্রুত উদ্যোগ নেন। দ্রুত জলজটের সমস্যার সমাধান হবে, স্বস্তি ফিরবে শহরে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ। ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মিথ্যা, বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আওয়ামী লীগ নেতাকর্মী ও জনগণের চাপের মুখে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তত্ত্বাবধায়ক সরকার। রাকিব হাসানের রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ। তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের এদিনে ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে গ্রেফতার করে তাকে। প্রায় ১১ মাস শেখ হাসিনাকে রাখা হয় সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে। ওই দিন সকাল 7:30টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ সভাপতিকে গ্রেফতার করে ঢাকার সিএমএম আদালতে হাজির করলে আদালত জামিন নামঞ্জুর করেন। সেদিন শেখ হাসিনা আদালতের গেটে দাঁড়িয়ে তৎকালীন অবৈধ সরকারের হীন রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেন। গণতন্ত্র রক্ষায় মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এরপর আওয়ামী লীগ নেতাকর্মী ও জনগণের চাপের মুখে ২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। রাকিব হাসান, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তীব্র যানজটে ভোগান্তি। শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করার ষড়যন্ত্র চলছে বললেন ওবায়দুল কাদের। দেশের মানুষ জেগে উঠেছে, মন্তব্য মির্জা ফখরুলের। দেশে গবেষণা ও প্রযুক্তির উন্নয়নে আওয়ামী লীগ প্রথম উদ্যোগ নিয়েছিল বললেন প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করার নির্দেশ। এবং ফেসবুক, ইউটিউব ও টিকটকের নিবন্ধন, অফিস এবং ডেটা সেন্টার বাংলাদেশে স্থাপন করার জন্য প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করা হবে জানালেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। দর্শক, এখনকার সংবাদ ছিল পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।